প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছে যে আপনি কোন পক্ষে আছেন আর কোন পক্ষে নাই, ইটস ভেরি ক্লিয়ার। আপনি বিডিআর এর একটা কমিশনের রিপোর্ট বেড়ে গেছে, সেখানে জেনারেল মইনুলের নাম মতো আসছে যে যিনি প্রত্যেকটা এভিডেন্স ধ্বংস করেছেন। জেনারেল মইনুল কে ছিলেন? উনি এই ঢাকা মেয়র আতিক সাহেবের ভাই। উনি যে একজন রয়্যাল এজেন্ট না, আপনি কিভাবে জানলেন? আমরা তো যারা মিলিটারি অফিসার আমরা তো তাকে সাক্ষী দিচ্ছি, আমি তো নিজে ওনাকে সিসিটিভি ফুটেজ দিয়েছি, সেই সিসিটিভি ফুটেজ তুমি ধ্বংস করেছেন। তার মানে হচ্ছে এইসব লোকগুলোকে আমরা লালিত পালিত করতেছি, বাংলাদেশকে ইনস্টেবল করে একটা ইলেকশনকে বানচাল করে আবার সেই দুর্বল দেশ হিসেবে প্রমাণিত করে আমরা ইন্ডিয়ার আজ্ঞাবহ করতে চাচ্ছি। আর ইন্ডিয়ার আজ্ঞাবহ মানে হচ্ছে আরেকটা দেশেরও আজ্ঞাবহ। আমরা এই আজ্ঞাবহ জায়গা থেকে বেরোতে চাই, আমরা স্বাধীন হতে চাই, আমাদের প্রত্যেকটা মানুষ স্বাধীনতার স্বাদ পেতে চায়। এবং সেই সময়টা 2025-এর যে সময় এখন আসছি ডিসেম্বরে, 2026-এর ফেব্রুয়ারি থেকে আমরা চাই যে এটা একটা স্বাধীন দেশ হিসেবে রান করুক। আমাদের সবাইকে এখন সেই যে জিনিসটা দরকার, সেটার একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ঐক্য থাকতে হবে। এবং আমরা দেখেন 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট কোনো পুলিশ ছিল না, আমরা কি ওই দেশ তখন চালাতে পারি নাই? পারছি। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা মসজিদে সবাই গার্ড দিয়েছে। আমরা এখন সেই জিনিসটা পাচ্ছি না কেন? আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে না সবার কাছে। আমরা যে অমুকে বলি রয়্যাল এজেন্ট, তমুকে বলি রয়্যাল এজেন্ট, মানে আমরা ফেসবুকে লেখালেখির মাধ্যমে একজনকে ধরে রয়্যাল এজেন্ট বলে দেই, আসলে এগুলো সত্যটা কি? মানে রয়্যাল এজেন্ট এটার সত্যটা কি? মানে নাকি আমরা একজনকে ট্যাগ দিয়ে দিলাম সেটাই সত্য হয়ে গেল? মানে যাকে যে এগুলোর কি কোনো সত্য প্রমাণ আছে যে আমরা যে বলছি অমুকে রয়্যাল এজেন্ট, তমুকে রয়্যাল এজেন্ট? মেহেদী যদি অ্যালাউ করো আমি এক মিনিট বললে তারপর তুমি বলো। আমি অ্যাকচুয়ালি 5ই আগস্টের আগের থেকেই বলতেছিলাম জেনারেল মুজিব রয়্যাল এজেন্ট। এটা কি এখন প্রুভড হয় নাই? আপনি কি প্রমাণ চান? সেটা ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় জেনারেল 5 জন চলে গেছে, আর আপনি যদি এখনো রয়্যাল এজেন্ট কারা কারা এটা প্রমাণ চান, আমার কিছু বলার নাই। মেহেদী প্লিজ টেক ওভার। না সেটা ঠিক আছে, যারা ভারতে আছে তাদেরকে আমরা অনেক সময় যে বলি অমুকে রয়্যাল এজেন্ট, তমুকে রয়্যাল এজেন্ট, এছাড়া আমি আসলে যেগুলাকে চিহ্নিত করা যায়, যেগুলো আওয়ামী লীগের, তাদেরকে তো আমরা অনেকেই চিনি, কিন্তু আবার তার বাইরেও কিন্তু আমরা অনেকেই বলে ফেলি যে আওয়ামী লীগের কথা বললে আমরা মনে করি যে এখন কার কথা জানি উনি বললেন যে রয়্যাল এজেন্ট বা কিছু। তো এক্ষেত্রে আমি কারেকশন দিচ্ছি আপনাকে, আমি রয়্যাল এজেন্ট শব্দটা উচ্চারণ করি না ওনার ব্যাপারে, আমি বলেছি যে কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল ইজ নট রয়্যাল এজেন্ট। তারেক রহমানের জন্য যাকে ইয়ে করা হয়েছে তার উনি যে চিফ সিকিউরিটি হয়েছে উনি কন্ট্রোভার্সিয়াল। ওনার মিসেসের নামে অলরেডি রিপোর্ট আছে যে উনি একজন রয়্যাল এজেন্ট। আমি নাম বলে দিচ্ছি, রয়্যাল এজেন্টের নামটা কি? আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, লেট মি অ্যানসার ইট। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই প্রশ্নগুলো করছেন, কারণ একসময় হয়তো আমাদের কোনো কথাই এরকম চলে আসতে পারে। ওনার যে রয়্যাল এজেন্টের নাম হচ্ছেন অনুপম। সচরাচর হচ্ছে প্লিজ আমাকে কথা বলতে দিবেন, আপনি আমাকে কথা বলতে দিতে হবে, কারণ আপনি নামটা জিজ্ঞেস করেছেন অনুপম হাজরা। রয়্যাল এজেন্টের নাম হচ্ছে অনুপম হাজরার সাথে ওনার মিসেসের কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো আমাদের ইন্টেলিজেন্স অলরেডি ওখানে প্রকাশ করেছিল, এবং সেই প্রকাশ পরবর্তীতে ওনার চাকরি চলে যায় 2019 সালে। এবং এই ধরনের একটা ব্যক্তিকে উনি যেহেতু চিফ সিকিউরিটি বানাচ্ছেন ওনার, সেটাতে আমি প্রশ্ন করেছি, আমি বলি নাই যে উনিও রয়্যাল এজেন্ট। রয়্যাল এজেন্ট স্যার যেটা বলেছেন আমি স্যারের সাথে 100% একমত, কারণ এটা আমাদের অফিসিয়ালি একটা রিপোর্টে প্রকাশ করেছেন, সেটা হচ্ছে বিডিআর কমিশন রিপোর্টে প্রকাশ করেছেন যে এই 5 জন জেনারেল যারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, চাকরির অবস্থা থেকেও পালিয়ে গেছে, সেই পালানো কন্ট্রোভার্সিয়াল জেনারেল গুলো হচ্ছে রয়্যাল এজেন্ট কেন হবে? কারণ 2009 সালে বিডিআর এর ঘটনাটা ঘটিয়েছে, এটা প্রমাণিত। এই বিষয় নিয়ে আপনাদের কারো সাংবাদিকের কথা আমি শুনতে রাজি না, আমি বাকি কোনো কিছু শুনতে চাই না, কারণ এটা একটা কোনো প্রশ্ন নেই। যারা বিডিআর যদি প্রশ্ন না থাকে তাহলে আপনার ওই প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আর আপনি যে আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে খুব পরিষ্কার উত্তর দিয়েছি যে ব্রিগেডিয়ার জেনারেল শামস ইনি আমাদের বর্তমান তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার চিফ সিকিউরিটি অফিসার হচ্ছেন, তার সম্বন্ধে আমি কন্ট্রোভার্সিয়ালিটি বলেছি। এটা প্রমাণ করার দায়িত্ব তাদেরই, সেই দল যেহেতু তাদেরকে নিয়োগ দিতে পারছেন যে সিকিউরিটি হিসেবে, কারণ এই দলে তো কন্ট্রোভার্সিয়ালিটি ব্যাপারে একটা দুটা না, সালাউদ্দিন সাহেব নিয়ে যথেষ্ট বিষয় আছে, মির্জা আব্বাস নিয়ে আছে, ওনার মানে ওনার যে বর্তমান মহাসচিব আছে তাদেরকে নিয়ে কথা আছে যে তারা
ইন্ডিয়ার তাবেদারি করেন, এই বিষয় নিয়ে তো প্রত্যেকটা জনগণের মতামত আছে। আমি তো আমার মতামত শুধু একা বলছি না, প্রত্যেকটা জনগণ বলতেছে। এখন আসেন আমরা আসলে যে জায়গাতে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে হাদি। আমরা হাদির বিষয়ে আমরা আসলে কি সিদ্ধান্তে যাচ্ছি, যে হাদির যে স্যাক্রিফাইসটা বাংলাদেশের জন্য, সেই স্যাক্রিফাইসটার কি আমরা কোনো ফলাফল পেতে যাচ্ছি? যদি আমরা সেই ফলাফলটা চাই, তাহলে আমাদেরকে প্রথম যে কথাটা আমি বাংলাদেশের মানুষের জন্য রিকোয়েস্ট করে বলবো, রিকোয়েস্ট, মানে আমরা যে সময়টা পার করতেছি এটা খুব ক্রিটিক্যাল একটা সময়। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় রিটায়ার্ড অফিসার যারা আছেন, রিটায়ার্ড সৈনিক যারা আছেন, তারা বের হয়ে আসেন, তারা দেশের প্রত্যেকটা মানুষকে সংগঠিত করেন, সিকিউরিটিটা এনশিওর করেন। এই ডিজিএফআই যদি মানে আমাদেরকে সহযোগিতা না করে, এই যদি কোনো পুলিশ যদি সহযোগিতা করে না করে, তারপরেও দেশকে রক্ষা করতে হবে। আমরা শুধু এদের দিকে তাকায় থেকে আমরা হাউতাস করে যদি শেষ না করি, আমরা যেন প্রত্যেকে তার তার জায়গা থেকে আমরা যেন একটা মানে শব্দ তুলতে পারি যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের দেশকে কোনোভাবে পরাধীনতা আর করতে দেব না। এটাও এক ধরনের যুদ্ধ, এটা এক ধরনের আপনার ইমানি দায়িত্ব যে আপনি দেশকে রক্ষা করার জন্য আপনি প্রত্যেকটা মানুষকে নিশ্চয়তা দিবেন যে সে তার মানে সে যে ধর্মেরই লোক হোক, সে যে কোনো ধর্মের লোক হোক, সে কোনোভাবেই তার নিরাপত্তাহীনতায় ভুগবে না। এটা আমরা 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত করে দেখিয়েছিলাম, আমরা আবার করে দেখাতে পারবো। আমি প্রত্যেকটা ছাত্র যুব সমাজকে রিকোয়েস্ট করব, আমাদের প্রত্যেকটা সেনাবাহিনীর যত রিটায়ার্ড অফিসার সৈনিক যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব, সার্ভিং অফিসার সার্ভিং সৈনিকদেরকে রিকোয়েস্ট করব, দেশকে রক্ষা করতে আগায় আসেন। আর কোনোভাবেই আমাদের এই দেশটাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে একটা বহির দেশ যেন ব্যবহার করতে না পারে, আমরা যেন সেই দেশের সেই পথে যেন না যাই। আমরা সেই জন্য আমরা অ্যাটলিস্ট 2026 সালে 12ই ফেব্রুয়ারি ভোট পর্যন্ত দেশকে রক্ষা করে একটা সুন্দর ভোটের মাধ্যমে একটা সুন্দর সরকারের জায়গায় আমরা যেতে পারি, সেই দিকে যেন আমরা আগায় যেতে পারি। সবাই ঐক্য থাকেন। আমাদেরকে যে প্রত্যেকটা ঘটনার মাধ্যমে ভয় দেখানো হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, এটা যেন আর সুযোগ না পায়। আজকে পর্যন্ত যা যা ঘটেছে এই যেন আর পুনরাবৃত্তি না হয়, এগুলো আমরা সবাই খেয়াল রাখবো, সবাই সচেতন থাকবো, তাহলে এই কাজগুলো ওরা করতে পারবে না। ইভেন যদি ডিজিএফআইও চায়, ডিজিএফআই জেনারেল জাহাঙ্গীর, সে তো আমাকে নিজেই 21 মে 2025 ডেকে নিয়ে যে থ্রেট করেছে যে আমি কেন জেনারেল তারেক সিদ্দিকী সম্বন্ধে কথা বলতেছি, আমার সাহস কোত্থেকে হয়? আমি সেই সাহসের উত্তর আজকে আপনার মাধ্যমে দিচ্ছি। হ্যাঁ, আমার সাহস হয় কারণ আমি বাংলাদেশি, আমার সাহস হয় কারণ আমার মধ্যে সেই দেশপ্রেম আছে, আপনার মধ্যে নাই। আপনি বিক্রি হতে পারেন, আমি বিক্রি হতে পারি না। ধন্যবাদ।